ফতোয়া জানতে। এরপর হুজুর তাকে ফতোয়া জানিয়ে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন। ইসমত আলী আশেকি নামের মাদ্রাসার এক মুহাতামিমের বিরুদ্ধে উঠেছে এমন গুরুতর অভিযোগ। 10 মিনিটের মধ্যেই মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে বাসরও করেন তিনি। বিয়ের ঘণ্টা 2-এর মধ্যে বাসরের পর তালাকও দেন মুহাতামিম আশেকি। বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এলাম। হিল্লা বিয়ের ফতোয়া জানতে গিয়ে একটা মেয়ে কিভাবে ধর্ষণের শিকার হলো। এটা যদি হুজুরদের কাজ হয় তাহলে সাধারণ মানুষ ফতোয়া জানতে যাইব কোথায়? হিল্লা বিয়ের ফতোয়া জানতে মেয়ে ধর্ষণের শিকার হলো। চলুন বিস্তারিত স্ক্রিনে দেখে আসি। শুরু করা যাক। বিয়ের ফতোয়া জানতে। এরপর হুজুর তাকে ফতোয়া জানিয়ে 2 ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন। ইসমত আলী আশেকি নামের মাদ্রাসার এক মুহাতামিমের বিরুদ্ধে উঠেছে এমন গুরুতর অভিযোগ। বিয়ের 10 মিনিটের মধ্যেই মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে বাসরও করেন তিনি। বিয়ের ঘণ্টা 2-এর মধ্যে বাসরের পর তালাকও দেন মুহাতামিম আশেকি। বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। মসজিদের ইমাম কফিলউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আপনি পড়াইছেন এখন ওই জামাইয়ের কাছে যাইতে পারতেছে না, গুনাহগার কিন্তু ব্যক্তি। আমরা আশিকি বিয়ে করছে, আশিকের সাথে বিয়ে হইছে, আপনি বিয়ে করাইছেন। আশিকির সাথে হইছে, আপনার মনে আছে পুরোপুরি? হ্যাঁ, আশিকের সাথে হইছে 100% হুজুর। চাবিটা তুমি তালা মারে তার বাসাতে, তুমি 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 মসজিদের বারান্দা তালা মারতা না? আমি তালা মারি তো, তালা মার চাবি তার কাছে। হিল্লা বিয়ে করা ওই নারীও বিষয়টি স্বীকার করেছেন। বলেন স্বামীর সঙ্গে তার মনোমালিন্য হলে স্বামী তাকে 3 তালাক দেন। পরে তারা ভুল বুঝতে পেরে হুজুর আশিকির কাছে গেলে তিনি নিজেই বিয়ে করে সঙ্গে সঙ্গে বাসর করেন। 1 ঘন্টা পরেই তাকে তালাক দেন তিনি। এই আশিকি হুজুর, আমার দাবি একটাই, উনার বিচার চাই। 1.5 ঘন্টার ভিতরে বিয়ে হইছে। ওর পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি, সহবাস করছি। পরে আবার উনি আমারে মসজিদের নিচে মাহিরা একজন হুজুর ছিল সাথে, উনি আমার আবার ছাইড়া দিছে, 3 তালাক দিয়ে দিছে। কইছে এখন আপনি যান, 3 মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়া পড়াইয়েন, কোনো সমস্যা নাই, যত পাপ পুণ্য হইব। পরে আমি আবার উনারে বলছি যে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবো? পরে হ্যাঁ পারবেন, কিন্তু 3 মাস পরে আপনাকে বিয়া হবে, আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন। পরে আমি যদি পাপ পুণ্য কিছু হবে, পরে না, ওদের পাপ পুণ্য তো সম্পূর্ণ আমি দায়িত্ব নিছি। অভিযুক্ত মুহাতামিম ইসমত আলী আশেকির বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামে। আর তার সহযোগী ইমাম কফিলউদ্দিন গাজীপুরের শ্রীপুরের টেপির বাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহী জামে মসজিদের ইমাম ও খতিব। অভিযুক্ত ইসমত আলী আশেকি গত প্রায় 4 বছর যাবৎ টেংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মুহাতামিমের দায়িত্ব পালন করে আসছেন। তবে হিল্লা বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন আশিকি। ওনারা যে সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা সমাধান করার জন্য আমি হিলা যা দিচ্ছি আর একজনের মাধ্যমে। একটা মানুষের সমস্যা কি? হ্যাঁ, দর্শনের মামলা করবো, কোনো সমস্যা নাই, কারণ আমি কোনো অন্যায় করি নাই। যদি এরপরেও দর্শনের মামলা করে করুক, আমি ভাই আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার হালাল করে দিচ্ছি। এ বিষয়ে আরফান আলী শাহী জামি মসজিদ কমিটির সভাপতি আলফাজ উদ্দিন স্বপন বলেন, মসজিদ পবিত্র স্থান, এটি শুধুমাত্র ইবাদতের জায়গা। সেখানে যে অপকর্ম করা হয়েছে সেটি খুবই নিন্দনীয় কাজ। বিষয়টি জানার পর ইমাম কফিলউদ্দিনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। মসজিদে ভিডিও করছে আর মহিলা বক্তব্য দিচ্ছে, ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে। পরে আমাকে জানাইছে আর কি যে আমরা এই ইমাম সাহেবের সাথে ক্যাব করবো না, নামাজ পড়বো না। পরে আমি ঠিক আছে তাইলে সবাই মিলে আপনারা বলে দিন যে তার না আসার জন্য। ঘটনাটি ঘটে গত 8 মাস আগে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে ইমাম কফিলউদ্দিন ও মাদ্রাসার মুহাতামিম ইসমত আলী আশেকি গা ঢাকা দেন। এমন কাণ্ডের পর ওই নারী পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে, কোনো সমস্যা নেই বলেও সেই সময় ফতোয়া জারি করেন ইসমত আলী আশেকি। হাতে আঘাত লাগলে সব কিছুই ভুলে যায়। আপনি কি উপকার করছে না করছে এমনি কিছুই মনে থাকে না। আজকে যেমন বাস্তব সাংবাদিক ইলিয়াস হোসেন যখন দুর্নীতির বিরুদ্ধে হক পদে কথা বলতেছে, তখন দেখেন কিছু মানুষ সাংবাদিক ইলিয়াস হোসেনের পিছে কিভাবে লাগছে। এটাই বলে দুনিয়া স্বার্থপর। চলুন স্ক্রিনে দেখে আসি ভিডিওটা। স্বার্থে যখন আঘাত লাগে তখন দৃশ্যপটটা হয়তোবা এভাবেই বদলে যায়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে অনলাইন মাস্টারমাইন্ড বা আমরা যদি ধরি অনলাইন কিং সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা ছিল, মুহূর্তের মধ্যে সামান্য আতে ঘা লাগাতে ভুলে গেছে বিএনপির নেতাকর্মীরা। আর সাংবাদিক ইলিয়াসকে নিয়ে মোটামুটি মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে অনেকেই পরোক্ষভাবে নানান সমালোচনা করলেও
এই প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরাও আমি আসলে দেখি নাই, হয়েও থাকতে পারে, বাট আমার চোখে পড়ে নাই, যা করে না আমার কাছে মনে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা আপনার ঠিক একই কাজ করলো। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সাংবাদিক ইলিয়াস গেল কয়েকদিন আগে আসিফ নজরুলকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের পার্ট 2 তিনি প্রকাশ করেছিলেন। সেখানে আপনার বিএনপির একজন নেত্রী শামা ওবায়েদকে নিয়ে সাংবাদিক ইলিয়াস সেই ভিডিওর একাংশে ভারতীয় দাবি করে একটা রয়ের এজেন্ট বা সামহাও এরকম একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের জের ধরে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার যুবদলের নেতাকর্মীরা। বিএনপির সাংগঠনিক সম্পাদক শাবা ওমায়েদ ইসলাম রিঙ্কুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদেই এই ঝাড়ু মিছিল করা হয়। নগরকান্দা সদর বাজার থেকে যুবদলের নেতাকর্মীরা একটি বিশাল ঝাড়ু মিছিল নিয়ে বের হন, তারপরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। তাদের বক্তব্য হচ্ছে সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে, আর যেই মিথ্যা অপপ্রচার করেছে সেটা যেন তাকে ক্ষমা চাওয়া জরুরি। তো মিছিলে ফরিদপুর জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক হেলালুদ্দিন হেলাল, উপজেল যুবদল নেতা রবিউল ইসলাম বাবু প্রমুখ আপনার এখানে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলছেন যে বিদেশে বসে সাংবাদিক ইলিয়াস হোসেন আর্থিক সুবিধা নিয়ে মন গড়া কথা বলছেন। তার এই কথায় দক্ষিণবঙ্গের জাতীয়তাবাদী নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ আপনার বিরাজ করছে। ঝাড়ু মিছিলে ফরিদপুর যুবদল নেতাসহ এখানে বিভিন্নরা উপস্থিত ছিলেন। আর তাদের যে বক্তব্যের অংশটাতে আমার যতটুকু খেয়াল আছে, ভিডিওটা আপনারা প্রয়োজন আরেকবার দেখে নিতে পারেন। সেখানে তিনি ভারতের কিছু গুপ্তচর এই সরকারের মধ্যে অবস্থান করছেন। আবার বিএনপির মধ্যে অনেক নেতারা একটু উদারপন্থী মেন্টালিটি যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু সাংবাদিক ইলিয়াস তিনি সমালোচনা করেছেন। তো সমালোচনা তো তিনি সবসময় করেন, এটা আজকের কাজ না। তবে কেউ কেউ বলছেন, আমরা সর্বশেষ আবার যে কি বলা যায় বাংলা ইনফোটিউবের শাহেদ আলমের একটা বক্তব্য আমরা দেখছিলাম, সেই বক্তব্যের মধ্যে কিন্তু সাংবাদিক ইলিয়াস বেসিক্যালি জামাতকে ক্ষমতায় আনতে চান এমন একটা বক্তব্য আসার পরেও আপনার এটা নিয়ে কিন্তু সমালোচনা হয়েছে। শাহেদ আহমেদের সেই বক্তব্যের ভিত্তি তিনি হয়তো ভালো জানবেন। শাহেদ আলম বলছিলেন যে শাহেদ আলম জিজ্ঞেস করেছিলেন যে আসলে আগামী দিনে ক্ষমতায় বিএনপি নাকি জামাত ইসলাম। তো সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে তিনি জামাত ইসলামকে আসলে ক্ষমতায় আনতে চান বা জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চান, আর এই লক্ষ্যে তিনি নানান কাজও করছেন। তো নানান বক্তব্য আছে। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের পতনের পর আমাদের অনলাইন কিংরা বর্তমান বিএনপি বা অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে যেভাবে সমালোচনায় লিপ্ত হয়েছে, আবার তাদের যারা নেতাকর্মীরা আছেন বা অনুসারীরা আছেন সেই সকল ব্যক্তিদের তারাও কিন্তু প্রকাশ্যে নানান ধরনের ক্ষোভ প্রদর্শন করছে। এখন আসলে ওই যে আতে ঘা লাগলে অনেক কিছু হয়ে যায়। এখন সাংবাদিক ইলিয়াস তিনি ভালো জানেন যে আসলে তিনি যে দাবি করেছেন সেটা কতটুকু শক্ত, তবে নেটিজনদের মধ্যে দর্শকদের মধ্যে কিন্তু এই বিষয়টা খুবই পজিটিভলি তিনি ভাইব তৈরি করেছেন যে তিনি যা বলেন তথ্য প্রমাণ সহই বলেন। এখন দেখা যাক সাংবাদিক ইলিয়াস তিনি ক্ষমা চান কিনা। তবে ওনাকে যতটুকু চিনি জীবনও ক্ষমা চাইবে না, বরঞ্চ সাম্যবাদকে নিয়ে আরও একটা রিপোর্ট করে বসতে পারে, আরও বিস্তারিত হয়তো আমরা দেখতে পারি আর কি। দেখা যাক। প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ইলিয়াস ভাইকে সত্য কথা বলার জন্য সাপোর্ট করবেন। সত্যের পথে যারা থাকবে তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন। প্রিয় দর্শক, যারা সত্যের পথে চলবে তাদেরকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। যারা সত্য কথা বলতে চায় কিছু মানুষ এসে তাদেরকে বাধা দেয়, আমরা আছি ইনশাল্লাহ। সত্য কথা বলে যান ইলিয়াস ভাই। এর মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।